এখন আমরা যেই জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে পূরক সেট। পূরক সেটের হচ্ছে ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট, ঠিক আছে। পূরক সেটটা হচ্ছে সার্বিক সেটেরই একটা অংশ। সেটা হচ্ছে সংক্ষেপে যদি আমরা বলি, পূরক সেটকে আমরা যদি আমাদের ভাষায় বলি, সেটা হচ্ছে সার্বিক সেট থেকে এ সেট বাদ দিয়ে যা তৈরি হয় তা হচ্ছে পূরক সেট। মানে এ সেট বলতে মনে হচ্ছে সার্বিক সেট থেকে কোনো মানে মূল সেট বাদ দিয়ে যা তৈরি হয় তাকে হচ্ছে পূরক সেট বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এখন একটু বইয়ের ভাষায় দেখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এখানে দেখো, এখানে বলছে দেখো, পূরক সেট কমপ্লিমেন্ট অফ এ সেট, ইউ সার্বিক সেট। ইউ সার্বিক সেট, মনে করো যে এই যে এখানে দেখো, এখানে লেখা আছে, আর লিখবো না। এখানে দেখো ইউ সার্বিক সেট, মনে করো যে এটা হচ্ছে একটা ইউ ভেন ডায়াগ্রাম। ইউ কে সবসময় আয়তকার একটা অংশে চাপানো হয়, যে এটা একটা পুরা মাদার অফ সেট, পুরাটা ইউ সেট, ইউ সার্বিক সেট। এবং এ সেটটি ইউ সেটের উপসেট। এ সেট মানে ইউ সেটের একটা উপসেট, ঠিক আছে। এ সেট ইউ সেটের একটি উপসেট, মানে ইউ সেটের একটা অংশ হচ্ছে এ, ঠিক আছে। তারপরে এ সেটের বহির্ভূত উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। আমরা কি বলছিলাম, পূরক সেট কি? সার্বিক সেট থেকে এ সেট বাদ দিয়ে, এই সার্বিক সেট থেকে এ সেট বাদ দিয়ে যা থাকে সেটাই হচ্ছে পূরক সেট। তো এখানে কি বলছে, এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এ সেটের বহির্ভূত, এ সেট, এ সেট, এই বৃত্ত, একটা ডিম্বাকার বৃত্ত, এই বৃত্তর বাইরে যতটুক অংশ, এটা বাদে বাইরের যেই অংশটুকু, সেটা হচ্ছে এটা হচ্ছে সার্বিক সেট, পূরক সেট। এ কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে পূরক সেট। আমরা পূরক সেটটা কিভাবে পাই? তাহলে এটার থেকে যদি এটা বাদ দিই, তাহলে তো আমরা এই সেটটা পাবো, তাই না? বাদ দিলে ইউ এর থেকে, মানে পুরাটার থেকে যদি একটু বাদ দিই, তাহলে আমরা এ বাকি অংশটুকু পাবো। তো এটাই এখানে বলছে এ সেটের বহির্ভূত, মানে এটার বহির্ভূত যে উপাদান সেটা হচ্ছে এ সেট। তো আমরা স্বাভাবিক বলবো ইউ থেকে এ বাদ দিয়ে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে পূরক সেট। তাই এ এর পূরক সেটকে এ কমপ্লিমেন্ট এটা বা এটা দ্বারা প্রকাশ করা হয়। মানে এ সেটের পূরক সেট, এ সেটের পূরক সেট। এ সেটের পূরক সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ কমপ্লিমেন্ট, এ সি, উপরে সি লেখা, বা হচ্ছে এ ড্যাশ, এটা, এই দুটা দ্বারা প্রকাশ করা হয়। সর্বোচ্চ আমরা এটা দ্বারা প্রকাশ করি, বা বিশেষ ক্ষেত্রে ওরা এটা ইউজ করে, কোশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে। এটা ইউজ করা হয় বেশি, এটাও ইউজ করা হয়, যেটা ইচ্ছে সেটা ইউজ করবো, কোনো সমস্যা নেই। তো গাণিতিক ভাবে আমরা জানি এ সি বা এ ড্যাশ ইকুয়াল টু ইউ মাইনাস এ। এটা থেকে আমরা হচ্ছে এটা পাই, এটা হচ্ছে সমীকরণ, মূল সমীকরণ বা সূত্র, ঠিক আছে। মূল সমীকরণ বা সূত্র হচ্ছে এটা, যে এ বাদ এ পূরক, এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ মাইনাস এ, ইউনিভার্সাল সেট মাইনাস মূল সেট, ঠিক আছে। তো এই যে এখানে এটাই বলছে। তো মনে করি পি ও কিউ সেট এবং কিউ সেটের উপাদান পি সেটের উপাদান নয়, ওই সেটগুলো পি সেটের প্রেক্ষিতে কিউ সেটের উপাদান, কিউ ইকুয়াল টু পি বাদ কিউ, ঠিক আছে।
মনে করি পি ও কিউ দুইটি সেট, পি ও কিউ দুইটি সেট এবং পি কিউ সেটে যেসব উপাদান পি সেটের উপাদান নয়, কিউ সেটের যে সকল পি সেট উপাদান নয় ওই উপাদানগুলোকে পি সেটের প্রেক্ষিতে কিউ সেটের পূরক সেট বলা হয়। যেমন কিউ সি ইকুয়াল টু পি বা কিউ, এটা পূরক সেট আর এটা মূল সেট। ঠিক আছে, এটা হলো হচ্ছে মেন কথা। তো একটা অঙ্ক দেখো, অঙ্ক দেখলে তুমি বুঝতে পারবে, অঙ্কটা করে দিলাম না, এখান থেকে দেখে নিতে পারো। সেটা হলো হচ্ছে উদাহরণ 7। ঠিক আছে, উদাহরণ 7টা আমি একটু দেখে দিই। তারপর এখানে দেখো, এখানে কিছু অঙ্কগুলো দেখে দিব, তাহলে হচ্ছে তোমার বুঝতে সুবিধা হবে। কয়েকটা অঙ্ক করে দিব উদাহরণে। এখানে দেখো ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6 7 a equal to 2 4 7 b equal to 1 3 5 এ হলে a কমপ্লিমেন্ট ও b কমপ্লিমেন্ট নির্ণয় করো। তো a কমপ্লিমেন্ট হচ্ছে, a কমপ্লিমেন্ট তাহলে কি আমরা a কি জানি, a ইকুয়াল টু ইউ মাইনাস a, ইউনিভার্সাল সেট থেকে মূল সেট বাদ দিলে যা পাওয়া যায় সেটা হচ্ছে এটা। তো আমরা এটা যদি হচ্ছে আমরা এটাকে যদি হচ্ছে ভেন ডায়াগ্রামের মধ্যে দেখাতে বলে, তাহলে আমরা এখানে দেখাবো হচ্ছে সুন্দর করে। মনে করো যে এখানে একটা দেখালাম ইউ, ঠিক আছে, ইউ দেখালাম, আর এ সেট হচ্ছে মনে করো যে একটা এ সেট, এ সেটের মধ্যে আছে হলো হচ্ছে ধরো কি কি 2 4 6 7 2 4 6 7, ঠিক আছে, এই জিনিসগুলো আছে ছুড়ে ছিটে। আর মনে করো যে ইউ সেটের মধ্যে আছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এই দেখো, এই চলে আসলো। দেখো আমরা হচ্ছে এ সেটের মধ্যে মনে করো এটা হচ্ছে এ সেট, ঠিক আছে, আর এটা হচ্ছে আমরা কি জানি এ কমপ্লিমেন্ট, তাই না, এ সেটের বাইরে এ কমপ্লিমেন্ট। এই দেখো এখানে বের হয়ে গেছে, দেখো উত্তরই বের হয়ে গেছে 1 3 5 হলো হচ্ছে এ কমপ্লিমেন্ট। মানে আমরা এ সেটের মধ্যে কি কি আছে 2 4 6 আছে, 6 7 আছে, ঠিক আছে, এটা হচ্ছে বের হয়ে গেছে। তা আমরা হচ্ছে যদি গাণিতিক ভাবে করি, এটা জ্যামিতিক ভাবে ব্যাখ্যা, দৃশ্য দেখাও, ভেন চিত্রের মাধ্যমে দেখাও, তাহলে এটা করতে হবে। আবার যদি মনে করো যে ধরো ইয়ার মধ্যে এ সি ইকুয়াল টু, আমরা বলি দুটার মাধ্যমে দেখি সি ইকুয়াল টু ইউ মাইনাস এ, তো ইউ এর মান বসে দাও, ইউ এর মান 1 থেকে 7, আর হচ্ছে এ এর মান কত, এ এর মান কত 2 4 6 7। তো এটা মানে কি এই এ ইউ থেকে এ বাদ, এটা বাদের যেটা থাকবে এখানে যেটা থাকবে, তাহলে কি কি থাকবে 1 3 5, এটা হলো হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে মনে করো যে ধরো আরেকটা আছে, যেরকম হচ্ছে এই যে বি, বি হচ্ছে 1 3 5, তো হচ্ছে আমরা এখানে দেখাই এটা একটা ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট এখানে দেখাই এ ইউনিভার্সাল সেট, আর হচ্ছে এটার হচ্ছে 1 থেকে 7 আছে, আর 1 3 5 বি একটা সেট, মনে করো যে বি একটা সেট, বি একটা সেট, বি এর মধ্যে কি কি আছে 1 3 5 আছে, এখানে হচ্ছে 1 3 5 লেখো 1 3 5, আর এখানে বাদ বাকি কি কি আছে 1 2 3 4 6 7। তো আমরা হচ্ছে বি সি ইকুয়াল টু ইউ মাইনাস বি, বি ইউ এর মান হচ্ছে 1 থেকে 7, তুমি লিখে নিবা এমনি শর্টকাট বোঝানোর জন্য, এখানে 1 থেকে 7 লিখছি 1 2 3 4 5 6 7, আর এখানে হচ্ছে 1 3 5 মান দেওয়া আছে, তাই না, 1 3 5, এই দেখো এখানে দেখো 1 3 5 দেওয়া আছে, বি এর মান 1 3 5, তো এখানে কি 1 3 5, তো এখানে হচ্ছে বাদ দিলে কি কি থাকতেছে, তাহলে হচ্ছে অংশ বাদ দিলে 1 2 4 6 7, তাই না, এই দেখো 1 2 4 6 7, মানে সরি 1 2 না 2 4, এখানে তো 1 আছে 1 3 5 আছে 2 4 6 7, আচ্ছা 2 4 6 7 2 4 6 7, আর হলো হচ্ছে
2467 আর হলো হচ্ছে নিম্ন সেট ওই এস ইকুয়াল টু 1 2 3 2467 এই যে এটা সুন্দর বাদ দিয়ে দিবা এই সূত্র লিখে 1 2 3 আর ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখালে এইভাবে দেখাতে হবে বুঝতে পারছো এটা একটু মনে রাখবা ধরো একটা সুন্দর করে দেখাই তাহলে তোমার সুবিধা হবে বুঝতে ধরো a ইকুয়াল টু দেওয়া আছে হলো হচ্ছে a b c d e f তাই না ধর হচ্ছে a হচ্ছে একটা ইউনিভার্স দেওয়া আছে ইউনিভার্সাল সেট এভাবে দেওয়া না থাকলেও মনে করো যে হলো হচ্ছে ইউনিভার্সাল সেট এভাবে বলে থাকবে যদি ইউনিভার্সাল লিখি ওই এ দিলে হবে বা আমি ইউ দিয়েই করে দিলাম বোঝার সুবিধার্থে আর ধরো এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে হলো হচ্ছে সি ডি ই ঠিক আছে এই দুটা তো আমাকে বলছে হচ্ছে এ কমপ্লিমেন্ট বের করো বলে দিলে হচ্ছে ভেন চিত্র ও গাণিতিকভাবে দুইভাবেই বললো আমি দুইভাবে দেখাই প্রথমে হচ্ছে ভেন চিত্রের মাধ্যমে তুমি দেখাবা ভেন চিত্রের মাধ্যমে ধরো একটা আয়তকার সব সময় এটা আয়তকার বলতে এটা হচ্ছে ইউ দেখে দিবা ইউ তাই না ইউ এটা দেখে দিবা তো ইউ এর মধ্যে আছে হচ্ছে আমরা এ আছে আমরা এ একটা দিয়ে দিলাম ঠিক আছে এ এর মধ্যে কি আছে সি ডি ই আছে তাই না আর হলো হচ্ছে এটা হচ্ছে কি বড় হাতের এ এটা হচ্ছে এ আর হচ্ছে এসি হচ্ছে মনে করো যে এটা ঠিক আছে এসি তুমি চিহ্নিত করে দিবে এসি তো এসির মধ্যে আমরা তাহলে বাকিগুলো ফেলবো তাই না এর এর মধ্যে মানে ইউ তো এটা ইউ তো হচ্ছে এসি ই এ এটা দুটা মিলে ইউ তাই না তো হচ্ছে ইউ তো এ তো হচ্ছে এটা জায়গা নিয়ে ফেলছে তো বাকিগুলা কি আছে বাকিগুলা হলো হচ্ছে কি কি আছে ডি সি ডি ই সি ডি ই বাদে এ বি এফ এ বি এফ তাই না ইচ্ছা মতো দিয়ে দিলা তো তাহলে হচ্ছে এ বি সি ডি ই এফ ঠিক আছে এটা হচ্ছে টেকনিক একটা যে এ সেটের মধ্যে নিয়ে আসার জন্য এটা হচ্ছে আগে সিডি এ লিখে নিলাম ভিতর তারপর বাকিগুলা বসিয়ে দিলাম এটা টেকনিক তো তুমি যদি এখন এটা এদিকে এদিকে বসাও তো এটা গোল করতে পারবে না চিহ্নিত করতে পারবে না ঠিক আছে তো এই জন্য হলো হচ্ছে তোমার এ বি এফ হলো হচ্ছে পরে বসালাম আর আগে হচ্ছে সিডিএফ যেটা এ এর উপাদান সেটা আগে বসায় নিলাম ভেনচিত্র করালে আরো বুঝতে পারবা সুন্দর করে যেটা এখন ভেনচিত্রের মাধ্যমে দেখালে এটা দেখালা তাহলে হচ্ছে দেখো এসি এর মান বের হয়ে গেল এ বি এফ বের হয়ে গেল তো আমরা গাণিতিক ভাবে করি আমরা জানি হলো হচ্ছে দেখবা লিখবা আমরা জানি হচ্ছে এসি ইকুয়াল টু ইউ মাইনাস এ আমরা জানি AC ইকুয়াল টু ইউ মাইনাস এ তাহলে ইউ এর মান এ বি সি ডি ই এফ তাই না তারপর হচ্ছে মাইনাস দিয়ে এ এর মান কত দিবা এ এর মান কত সিডিএফ সিডিই সরি সিডিই তাই না তাহলে সিডিই বাদ যাও সি সি এবার কাটা দিও না জানো আবার তোমার হচ্ছে পরীক্ষা হচ্ছে ইয়া করে কাটা দেওয়া হবে না বুঝলা আমি এমনি এখানে দিচ্ছি তাই পরীক্ষা কিন্তু কাটা দেওয়া হবে না তো আমরা সিডি ই বাদ তাহলে কি কি থাকলো এ বি এফ তো এটা হচ্ছে এটা তাহলে এসি ইকুয়াল টু এ বি এফ এটা হলো হচ্ছে অ্যান্সার ঠিক আছে বুঝতে পারছো এটা সোজা ইজি এবার হচ্ছে আমরা পড়বো হলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা জিনিস সেটের সংযোগ সেট ইউনিয়ন এটা দিয়ে ভর্তি এগুলা দিয়ে ইউনিয়ন সেট এগুলা দিয়ে অঙ্ক ভর্তি ইউনিয়ন অফ সেটস এই সংযোগ সেট আর হলো হচ্ছে সেট এই দুটা দিয়ে হলো হচ্ছে অঙ্ক ভর্তি তোমার হচ্ছে সাধারণ গণিত উচ্চতর গণিত এগুলো সব এটা হচ্ছে মেইন জিনিস
তো এটা হচ্ছে করি সংযোগ সেটটা কি? সংযোগ সেট হচ্ছে সবগুলা সেটের সমষ্টি, বুঝতে পারছো? সব সেট, যত সেট আছে সবগুলো সেটের সমষ্টি, যা কিছু আছে। মানে ধরো এ একটা সেট, বি একটা সেট, এ সেটে এ একটা সেট, বি একটা সেট ধরো, তো ওই সেটের মনে করো যে যত উপাদান আছে, ঠিক আছে, ধরো এ সেটের উপাদান কিছু উপাদান বি সেটে নাই, বি সেটের কিছু উপাদান এ সেটে নেই, এ সেটের যে উপাদানগুলো বি সেটে নেই সেটাও নিতে হবে, বি সেটের যে উপাদান এ সেটে নেই সেটাও নিতে হবে, আর এ আর বি এর মধ্যে যেই কমন গুলো আছে সেটাও নিতে হবে। তার মানে কি বললাম, এ সেটে মানে এ সেটে এতে বি এর উপাদান নেয়, এ সেটে বি এর উপাদান নেয় সেটিও নিতে হবে, বি সেটে এ এর উপাদান নেয় সেটিও নিতে হবে। আর একটা কি, এ ও বি এর মধ্যে কমন উপাদান দানও নিতে হবে, ঠিক আছে? এটা একটু আমরা হচ্ছে বুঝতে পারছো, নিতে হবে। তো এখন সংযোগ সেট আমরা হচ্ছে এখন বইয়ে কি লেখা আছে সেটা দেখো, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের সংযোগ সেট বলা হয়। মনে করি কি, এ ও বি দুইটি সেট, এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসটা, এ ও বি ইউনিয়নকে, সংযোগ সেটকে ইউ দ্বারা প্রকাশ করা, সংযোগ সেটকে ইউ 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 না ইউ না এভাবে না, ঠিক আছে? এটা কিন্তু কাটা, এটা একটু এ হয় ব্যাক হবে চাঁদের মতো, ঠিক আছে? ইউ না, এটা হচ্ছে এই চিহ্ন দ্বারা, সংযোগকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বা পড়া হয় কি, এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি, বুঝতে পারছো? এটা হচ্ছে কথা। তো সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি, সেট গঠন পদ্ধতিতে আমরা সেট গঠন পদ্ধতিতে আমরা লিখি, ঠিক আছে? সেট গঠন পদ্ধতিতে কি লিখি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু, দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা হেলাফেলা জিনিস নয়, প্রত্যেকটা জিনিসই বিলংস টু এ, অথবা, এই জিনিসটা মনে রাখো, অথবা, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখো, সংযোগ সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, সেট গঠন পদ্ধতিতে লিখি এ ইউনিয়ন বি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। এই অথবাটা ইম্পর্টেন্ট, ইউনিয়ন, অথবা বলতে আমরা ইউনিয়নকে বুঝি, অথবা ইকুয়াল টু ইউনিয়ন, এটা প্রকাশ করা হয়। অথবার পরিবর্তে আমরা ইউনিয়ন চিহ্নটা ব্যবহার করি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তার মানে কি, অথবা বলতে কি, এ ইউনিয়ন বি, এটা বলতে আমরা কি বুঝিচ্ছি, এক্স বিলংস টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু এ, এক্স এর এই উপাদানটা এতেও থাকতে পারে অথবা বিতেও থাকতে পারে, অথবা এও হতে পারে বিও হতে পারে বা দুইটাই হতে পারে, কোনো সমস্যা নেই। অথবা বলতে এটাই বোঝায়, বুঝতে পারছো? এক্স এর মান এ তেও থাকতে পারে, বি তেও থাকতে পারে বা দুইটাতেই থাকতে পারে, এটা হচ্ছে মূল জিনিস, ঠিক আছে? ইউনিয়ন, এটা হচ্ছে এটা। তো হচ্ছে উদাহরণ একটা দিই, উদাহরণ দিলে একটা বুঝবো। উদাহরণ 8টা দেখো, এখানে বলছে হচ্ছে সি ইকুয়াল টু 3 4 5, ডি ইকুয়াল টু 4 6 8। তাহলে সি ইউনিয়ন ডি বলতে বোঝায় কি,
এ দেওয়া আছে সি ইকুয়াল টু এটা, আর হচ্ছে ডি ইকুয়াল টু সি ইউনিয়ন ডি, সি ইউনিয়ন ডি, তাহলে 3 4 5 3 4। দেখো কমন উপাদান, দুইটা উপাদান আছে, দুইটা। আমরা কি বলছি, যেটা সি তে কমন, যেটা সি এর উপাদান ডি তে নাই সেটাও নিতে হবে, ডি এর উপাদান সি তে নাই সেটাও নিতে হবে, আবার যেটা কমন আছে সেটাও নিতে হবে। 3 নাই নিছি, 4 এখানেও আছে এখানেও আছে, দুটার জন্য একটা নিছি, ঠিক আছে। আমরা কি জানি, আমরা এখানে শিখেছি এখানে শিখেছি হচ্ছে সেটের উপাদান ক্রম বদলালে বা সেটের উপাদান পুনরাবৃত্তি করতে সেটের কোনো পরিবর্তন হয় না, মানে দুটার পরিবর্তে একটা নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিয়নের ক্ষেত্রে, কমনের ক্ষেত্রে এটা নিতে হবে। কমনের ক্ষেত্রে 4 এর পরে 4 4, তো 4 এ কমন আছে তাও একটা নিয়েছি, 5 এখানে আছে এখানে নাই তাও নিয়েছি, 6 এখানে আছে এখানে নাই তাও নিয়েছি, 8 এখানে আছে এখানে তাও নিয়েছি। এটাকে যদি আমরা হচ্ছে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করি, সংযোগ সেট ভেন চিত্র, ধরো মনে করো যে ভেন চিত্র সি, বলো সি ইকুয়াল টু কত 3 4 5, 3 4 5, আর ডি ইকুয়াল টু, সরি ডি ইকুয়াল টু বড় হাতের, আমি ওই ভুলে গেছি, বড় হাতের সব সময় বড় হাতের লিখবো, বড় হাতে সেট সবসময় বড় হাতে, 4 6 8। ভেন চিত্রের একটা কমন বৈশিষ্ট্য হলো ভেন চিত্র আঁকানোর সময় সবসময় কমনটা সবসময় আগে আঁকাবা। ধরো এটা হচ্ছে ইউ, ঠিক আছে, কমন প্লেসটা আগে আঁকাবা, যেটা কমন যাচ্ছে, এখানে 4 এখানে 4 কমন যাচ্ছে সেটা আগে আঁকাবা। তো এখানে হচ্ছে সি আঁকালাম আর এখানে হচ্ছে ডি আঁকালাম, ঠিক আছে। এই কমনটা হচ্ছে তাহলে 4 এ পড়লো, আর বাকিগুলা কি, সি এর মান 3 5 আর হচ্ছে ডি এর মান 6 8, ঠিক আছে। এটা সি এটা ডি, তাই না। তো এখানে দেখো, এখানে হচ্ছে ইউনিয়ন বলতে, এখানে যদি বলে সি ইউনিয়ন ডি যদি বলে, তাহলে আমরা এখানে বলবো যে এই পুরাটা, এই পুরা হচ্ছে পুরাটাই হলো হচ্ছে সি ইউনিয়ন ডি, পুরাটাই নিতে হবে, বুঝতে পারছো। আবার যদি এটা হচ্ছে, যদি এখানে বলতো সি ইন্টারসেকশন বি, ইন্টারসেক্ট করতে বলতো, তাহলে আমরা এখানে শুধু আমরা কোনটা নিতাম জানো, শুধু আমরা নিতাম হচ্ছে, আমার নীল কলঙ্ক, শুধু আমরা নিতাম হচ্ছে এইটুক যেটা কমন 4, তাহলে সি ইন্টারসেকশন এটা 4 হতো, আর এখানে হচ্ছে সি কাপ হচ্ছে হলো 3 4 5 6 8, তাই না। সি কাপ ডি কাপ, এটা কাপ কাপ, বুঝতে পারছো। এই হচ্ছে সংযোগ সেট এই, এটা হচ্ছে ইউনিয়ন না, ইউনিয়নকে হচ্ছে কাপের মতো, পেয়ালার মতো, তাই জন্য এটা কাপও বলা হয়, কেউ কেউ কাপও বলে, এই জন্য কাপ বলছি। সি কাপ ডি, তাহলে হচ্ছে এটা হচ্ছে সি 3 4 5 6 8, সি ইউনিয়ন ডি, আর হচ্ছে সি ইন্টারসেকশন বি ইকুয়াল টু 4। ইন্টারসেকশন এখন পড়ব, তাহলে বুঝতে পারবে আরো সুন্দর কি বোঝাচ্ছি, কিন্তু এটা একবারে দেখে দিলাম যে হচ্ছে সি ইউনিয়ন ডি, সি ইন্টারসেকশন ডি হলে কি হবে, সি ইউনিয়ন ডি হলে পুরাটা, আর হচ্ছে সি ইন্টারসেকশন ডি হলে হচ্ছে কমন যেটা সেটা, ঠিক আছে। দেখো ইন্টারসেকশনও হয়ে গেল তোমার একসাথে। দেখো এখন ইন্টারসেকশনটা পড়াবো। ইন্টারসেকশনটা কি হচ্ছে, পরেরটা হচ্ছে সেট সেট ইন্টারসেকশন অফ সেট, ইন্টারসেকশন অফ সেটস, সেটটা কি, সেট হলে হচ্ছে শুধু কমন নিতে হবে, যে জিনিসটা কমন সেটা, আর বাকিগুলো সব বাদ, কমন কমন কমন, আর বাকিগুলো বাদ, বাকিগুলো বাদ, ঠিক আছে। কমন গুলো নিতে হবে, এখানে বলি
দুই বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের সেট বলে। মনে করি এ ও বি দুইটি সেট, এ বি সেট এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয়, এ সেট বি। আর সেটকে এভাবে প্রকাশ করা হয় ইন্টারসেকশন। এটা হচ্ছে ইন্টারসেকশন। আর এটা হচ্ছে দেখতে হচ্ছে ক্যাপের মতো, তাই এটাকে ক্যাপও বলা হয়। আর ওটা হচ্ছে কাপ হচ্ছে ক্যাপ। ঠিক আছে, ইউনিয়ন আর হচ্ছে ইন্টারসেকশন। এটা প্রচলিত, বুঝলা, এটা প্রচলিত, এটা অফিসিয়াল না, বুঝলা, এটা প্রচলিত ভাবে ইউজ করা হয়, বাট আসলে হচ্ছে এটা ইউনিয়ন আর এটা ইন্টারসেকশন, বুঝতে পারছো? এটা হচ্ছে মূল কথা। তারপর তাহলে আমরা হচ্ছে এটা কি বুঝাচ্ছে, এ সেট এখানে প্রকাশ করা হয় এ ইন্টারসেকশন বি। সেট গঠন পদ্ধতিতে আমরা বলতে পারি এ দেখো ওটা দেখো, ওখানে আমরা কি বললাম, অথবা এটা মনে রাখবো, এটা অথবা, ঠিক আছে। ইউনিয়ন মানে অথবা, ইউনিয়ন বলতে কি বোঝায়, অথবা। আর এখানে দেখো, এখানে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে, সেট গঠন পদ্ধতিতে সেট বা ইন্টারসেকশন প্রকাশ করলে আমরা কি বলি, x such that x belongs to a এবং x belongs to b। মানে এটা হচ্ছে এবং বলতে বোঝাচ্ছে x এর মান a তেও থাকতে হবে, ওই মানটা আবার b তেও থাকতে হবে, তাহলেই কেন এটা হবে ইন্টারসেকশন। এবং মানে হচ্ছে, তার মানে কি, এবং হচ্ছে ইকুয়াল টু ইন্টারসেকশন। এই জিনিসটা কেন বলতেছি, এটা হচ্ছে অঙ্কের কাজে লাগবে, যে এবং এর পরিবর্তে ইন্টারসেকশন, মানে এবং ইকুয়াল টু ইন্টারসেকশন ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা মনে রাখবা, এবং ইকুয়াল টু ইন্টারসেকশন। আর হলো হচ্ছে এখানে অথবা হচ্ছে ইউনিয়ন ইকুয়াল টু অথবা, ঠিক আছে, এটা মনে রাখবা, এটা মনে রাখবা। তো এ ইউনি এবং বলতে এ এ এ x বিলংস টু এ, x এর মান a তেও থাকতে হবে, আবার ওই মানটা b তেও থাকতে হবে, তাহলে এটা ইন্টারসেকশন হবে। তাহলে আমরা হচ্ছে এখন একটা অঙ্ক করি। এখানে দেখো, এখানে কি বলছে, এখানে হচ্ছে আমি একটা অঙ্ক করা, ঠিক আছে, পূরক সেটের একটা অঙ্ক করাবো। পূরক সেটের অঙ্কটা হচ্ছে করাবো হচ্ছে, আর একটা অঙ্ক পড়াবো, আগে হচ্ছে এটা দেখে নাও, এটা হচ্ছে আগে দেখে নাও, উদাহরণটা 9 নাম্বার উদাহরণটা আগে দেখে নাও। এখানে বলছে হচ্ছে দেখো, p equal to x belongs to n, 2 থেকে x এর মান বড়, 6 এর থেকে ছোট অথবা সমান, মানে 6 এর সমান অথবা ছোট, এবং q এর মান x belongs to n, x জোড় সংখ্যা যা 8 এর সমান অথবা ছোট। তাহলে আমরা দেখি কি p ইউনিয়ন q, তাহলে আগে আমরা মানগুলো বের করে নেই। p এটার মান হচ্ছে 2 থেকে বড়, 6 থেকে ছোট অথবা সমান ন্যাচারাল নাম্বার। তাহলে 2 এর থেকে বড় মানে 3 4 5 6, 3 4 5 6 নিলাম। আর হচ্ছে q হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, তাহলে 1 তো জোড় সংখ্যা নেই, 2 4 6 8, 8 পর্যন্ত নিতে বলছে, মানে 8 এর সমান অথবা ছোট, এই নিলাম ছোট, আর এই সমান 2 4 8 6 8। তো এখন দেখো ইন্টারসেকশন বলতে কি বোঝায়, আমরা হচ্ছে দেখো এখানে ইন্টারসেকশন নিলাম আর এখানে বাদ দিতে হবে, যেটা হচ্ছে কমন 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 সেটা নিতে হবে শুধু। আর হচ্ছে ইউনিয়নে আমরা কি সবগুলো একসাথে নিচ্ছি, ঠিক আছে, সবগুলো একসাথে, যেটা কমন 3 নাই বাদ, 4 আছে 4 নিলাম, 5 নাই বাদ, 6 আছে নিলাম, 8 নাই বাদ, 4 6 যেটা কমন সেটা নিলাম, ঠিক আছে। এই হলো হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে করে দিতে হবে না। তো আমরা হচ্ছে আগে হচ্ছে একটা
আমরা হচ্ছে কি নিলাম, একটা হচ্ছে ভেন চিত্র আঁকায়, তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হলো এটার মান তাহলে হচ্ছে পি দেওয়া আছে হচ্ছে এখানে কি 3 4 5 6, ঠিক আছে, আর হচ্ছে কিউ দেওয়া আছে হচ্ছে 2 4 6 8। তুমি হচ্ছে এখানে হচ্ছে গোল আঁকাতে আগে ধরো হচ্ছে ইউনিভার্সাল সেট এমনি আঁকাই দিলা ভদ্রতার খাতিরে, না ইয়া করলে হবে, খালি গোল দিয়ে রাখে। তো আমরা হচ্ছে কমনটা আমরা কি বলছে কমনটা আগে নেব পি কিউ, তাহলে হচ্ছে আমরা যে পিটা আগে লিখি, ইন্টারসেক্ট করছে মানে মিলিত হয়েছে বা কমনটা নিলাম, ঠিক আছে। এখানে কমন কি কি আছে, কমন হচ্ছে পি এর কমন কি 4 আর হচ্ছে কত 6, ঠিক আছে। তো 4 আর 6টা কমন নিলাম, আর বাকিগুলা কি কি আছে, পি এ কি আছে 3 5, এই 3 5 এটা পি এটা কিউ, আর হচ্ছে এটা হচ্ছে 2 8 2 8, ঠিক আছে। এই নিলাম, তাহলে আমার কি হয়ে গেল, এই যে আমার সেট হয়ে গেল, দেখো এখানে দেখো, এই দেখানো 3 5 4 6 2 8, এই একটা ইন্টারসেকশন হয়ে গেল। তো এখানে আমরা লিখতে পারি পি ইন্টারসেকশন কিউ, ঠিক আছে। তো আমার এখানে হচ্ছে কমন সেট হচ্ছে এটা, ঠিক আছে, কমন সেট। আর যদি আমরা বলি হচ্ছে এখানে যদি বলি হচ্ছে কি পি ইউনিয়ন কিউ যদি এটা হয় থাকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, তাহলে আমরা এটা পুরাটা নেব, পুরাটা মানে এই 3 4 5 6 8, সরি 2 3 4 5 6 8 সবগুলো হবে, ঠিক আছে। এটা হচ্ছে মূল জিনিস, এই হচ্ছে সেট পর্যন্ত। এবার হচ্ছে আরেকটা সেট, লাস্ট বাট নট লিস্ট, ওকে, সেটা হচ্ছে নিশ্চিত সেট। যাই হোক, নিশ্চিত সেট, নিশ্চিত সেটকে আমরা কিভাবে লিখি, সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেটস, ঠিক আছে, ডিসজয়েন্ট সেটস, লাল কলম লিখতে ভালো লাগছে, বুঝতে পারছো, ডিসজয়েন্ট সেট, ঠিক আছে। নিশ্চিত সেট মানে হচ্ছে নিশ্চিত মানে কোনো ছেদ করেনি, ঠিক আছে, নিশ্চিত সেট হচ্ছে কোনো ছেদ করেনি। তো এটা হচ্ছে কিভাবে জানো, এটা হচ্ছে ডায়াগ্রাম মানে ভেন ডায়াগ্রামে যদি লিখি তাহলে এটা হবে হচ্ছে এরকম দুইটা, এটা ধরো হচ্ছে এটা এ সেট এটা বি সেট, ঠিক আছে, এটা বি সেট, এটা ইউনিভার্সাল সেট, মানে এ সেট বি সেটের সাথে কোনো মিল করেনি, এটা হচ্ছে নিশ্চিত সেট। তো নিশ্চিত সেটকে আমরা যদি বলি ভাষায় বলি প্রকাশ করি, তাহলে আমরা হবে হচ্ছে এ ও বি দুইটি সেটের মধ্যে কমন উপাদান না থাকলে সেটা হচ্ছে নিশ্চিত সেট। যদি কমন উপাদান না থাকে, ধরো এখানে 2 ও নেয় এখানে 2, তাহলে তো কমন, তাহলে তো আমরা এটা একসাথে হয়ে গেলে তাহলে হচ্ছে ইন্টারসেক্ট হয়ে হয়ে গেল, একটা কমন উপাদান হতো। কিন্তু এখানে কমন সেট নাই, তো দুটার মধ্যে কমন সেট না থাকলে তো এই সেট দুটো তো মিলে যাবে না, তো আলাদাই থাকবে। তো এটা হচ্ছে নিশ্চিত সেট। নিশ্চিত সেট হচ্ছে নিশ্চিত সেট তখনই পাওয়া যায় যখন এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হবে, ইন্টারসেকশন হলে তখন সেটা হচ্ছে নিশ্চিত সেট হয়। বুঝতে পারছো, এটা বুঝো, এটা বোঝার ব্যাপার। নিশ্চিত সেট তখন হয় তখন হচ্ছে এ ইন্টারসেকশন বি। নিশ্চিত সেট সবসময় কি ফাঁকা সেট, মানে ফাই মানে হচ্ছে এটা অরিজিনাল অরি, ঠিক আছে, এটা ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ফাই, ঠিক আছে, ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে বলি, এই যে এখানে দেখি একটু কি লেখা আছে, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই দুটি সেটকে নিশ্চিত সেট বলে। মনে করি এ ও বি দুটি সেট, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই হলে এ ও বি পরস্পর নিশ্চিত সেট, মানে এ ইন্টারসেকশন বি যদি ফাই হয় মানে কোনো উপাদান না থাকে তাহলে তো ফাই হবেই, মানে জিরো শূন্য সেট,
তাহলেই হবে। তো ইয়ার জন্য নিশ্চিত সেট হওয়ার জন্য অবশ্যই ইন্টারসেকশন যাতে হবে এবং ইন্টারসেকশন গেলে সেটার কোনো কমন উপাদান থাকবে না, তাহলে সেটাই হবে হচ্ছে ফাই সেট। ঠিক আছে, তো এই যে এখানে দেখো একটা কাজ দেওয়া আছে, এই কাজটা চেক করলে তোমার হচ্ছে সেট সংক্রান্ত প্রকারভেদগুলো শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে ক্রোমোজোর করব আর হচ্ছে ক্রোমোজোর করব আর কার্টেসীয় গুণজটা করব, তাহলেই মনে করো যে আমাদের সেটের 16 কলা পূর্ণ হবে হচ্ছে এই সাধারণ গণিতের। আর উচ্চতর গণিতের যদি বলি, উচ্চতর গণিতের হচ্ছে ওই জিনিসগুলোই আছে, যেরকম ধরো হচ্ছে এই জিনিসগুলো আছে, শুধু হচ্ছে এখানে হচ্ছে কিছু জিনিস পড়তে হবে। আর হচ্ছে নিশ্চিত সেট এখানে আছে, দেখছো এই যে নিশ্চিত সেট, ঠিক আছে, এই যে নিশ্চিত সেট, কিন্তু এখানে হচ্ছে এক এক ফাংশন আছে, তারপর হচ্ছে এই যে এই এক মিল, এই সমতুল সেট, ইকুইভ্যালেন্ট সেট, আর কিছু সেট আছে, এই সেটগুলো করতে হবে, সাথে হচ্ছে এই যে অপারেশনগুলো করতে হবে, এই অপারেশনগুলো করতে হবে, বুঝতে হবে। এই জিনিসগুলোর জন্য এই দেখো, এই জিনিসগুলোর জন্য এই যে এবং এবং এই জিনিসগুলোর জন্য তোমাকে ওটা পড়তে বললাম ইউনিয়ন, এটা পরে সোজা বুঝলে বুঝতে পারবা। কিন্তু তার আগে হচ্ছে এই নিশ্চিত সেটটা, এটা এটা আমি আগে কি বোঝাতে চাচ্ছিলাম, ক্রোমোজোর, ও সরি, এটা হচ্ছে আমি একটা কাজের দিতে চাচ্ছিলাম, কাজটা কি দেখো, ইউ, ঠিক আছে, ইউ ইকুয়াল টু 1 3 5 7 9 11, ঠিক আছে, ইউ একটা সেট দেওয়া আছে, ইউনিভার্সাল সেট, ই দেওয়া আছে হচ্ছে 1 5 9, আর হচ্ছে এফ দেওয়া আছে হচ্ছে 3 7 11। তো এটা হচ্ছে আমাকে কি বলতে বলছে, দেখো এখানে কি বলতেছে, এলিমেন্ট অফ ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে সরি এটা, আর হচ্ছে ই কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট, ইউনিয়ন আর ইন্টারসেকশন বের করতে বলছে কমপ্লিমেন্টে, ঠিক আছে, কিন্তু এখানে কি দেওয়া আছে, ই দেওয়া আছে, এফ দেওয়া আছে, আগে কমপ্লিমেন্ট বের করে নিতে হবে, তারপর ইন্টারসেকশন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলি, এখানে হচ্ছে দেখো, এখানে ই কমপ্লিমেন্ট বলতে আমরা জানি ইউ মাইনাস ই, তাই না, এটা ই, তাহলে হচ্ছে ই এর মান বসালাম না, ডাইরেক্ট লিখে দিলাম, তুমি বুঝে যাবা, ঠিক আছে। তো হচ্ছে এখানে এ 1 মানে কি, বাদ যেতে হবে, এটা বাদ, তারপর হচ্ছে 5 বাদ, 9 বাদ, ঠিক আছে, তাহলে 3 7 11, 3 7 11, আর এফ কমপ্লিমেন্ট হবে হচ্ছে ইউ মাইনাস এফ, 3 7 11 হচ্ছে বাদ, 3 7 11, 3 7 11 বাদ, তাহলে হচ্ছে 1 5 9, 1 5 9 8, তাহলে হচ্ছে কি বলছে, ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট, তার মানে ইউনিয়ন বলছে, তার মানে ইউনিয়ন 3 7 5 1 5 9, তার মানে কি, এই মানে হচ্ছে 1 3 5 7 9 11 সবগুলাই নিতে হবে, ঠিক আছে, ইউনিয়ন মানে কি সব নিতে হবে। আর হচ্ছে কমপ্লিমেন্ট হচ্ছে হলো ইন্টারসেকশন যখন দিবা তখন কি হবে জানো, ইন্টারসেকশন দিলে কি হবে, দেখো এখানে দেখো কমন নাই, এখানে আছে, এখানে নেই, কমন নেই, তাহলে এটা কি ফাই হবে। আমি এখানে মান বসালাম না, তুমি বুঝে নিও, ডাইরেক্ট করে দিছি, তোমাকে কিন্তু সুন্দর করে 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 করতে হবে। এটা হচ্ছে ফাই, তার মানে ইন্টারসেকশন, এটা হচ্ছে নিশ্চিত সেট, ঠিক আছে, এটাই, ঠিক আছে, বুঝতে পারছো। আর এদিকে হচ্ছে কিছু অঙ্ক দেওয়া আছে, এটা তো ছোট ছোট অঙ্ক, সোজা অঙ্ক, অঙ্কগুলো একটু এখানে বুঝে দিই,
তাহলে তোমার হয়ে গেল 16 খোলা পূর্ণ উদাহরণে। তারপর কাজের কিছু অঙ্ক আছে, কাজের অঙ্কগুলা করাবো। তারপর এদিকে আবার ফাংশন আছে, বুঝতে পারছো? মানে ছুটি নাই কোনো, কতগুলা অঙ্ক হিসাব ছাড়া, ঠিক আছে? এখানে দেখো এ সেটের গঠন পদ্ধতি প্রকাশ করে। এ সেটের উপাদান হচ্ছে 7, 14, 21, 18। তাহলে এ সেটের উপাদান 7 দ্বারা বিভাজ্য, তাই না? 7 কি 7, 7 14, 3 7 21, 3 7 28। তো এখানে 7 এর গুণিতক এবং 28 থেকে বড় নয়। তো আমরা গঠন পদ্ধতি লিখি এ এক্স বিলংস টু এক্স, এক্স এর মান 7 এর গুণিতক এবং এক্স গ্রেটার দেন ইকুয়াল 28, এই অ্যান্সার। তারপরে এক্স বিলংস টু এক্স, 28 এর গুণনীয়ক সেটটি তালিকাবদ্ধ। 28 এর গুণনীয়ক, 28 এর গুণ 1, 28, 2, 14, মানে 28 এর গুণনীয়ক এই জিনিসগুলো 1, 2, 4, 7, 14, 28 এই সেট থেকে সেট আকারে প্রকাশ করে দিলে এই শেষ। তারপরে এই দেখো এখানে দেখো সি ইকুয়াল টু এক্স এক্স বিলংস টু ধনাত্মক সংখ্যা আর এক্স স্কোয়ার 18 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। এটা একটু দেখো, বুঝতে পারলে সমস্যা হবে না। ধনাত্মক পূর্ণ সংখ্যা সেট, ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটগুলো কোনগুলো? 1, 2, 3, 4, 5, তাই না? তো এখানে দেখো, এখানে কি বলছে? এক্স এর মান, এক্স এর মান কত হবে? এক্স এর মান কত বসালে এটা হবে হচ্ছে 18 থেকে ছোট মান হবে, সেটা নিতে হবে। সেইগুলা এক্স এর মান মানে হচ্ছে কত মান হলে, তাহলে পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা 1, তাহলে এক্স এর মান যদি 1 বসায়, তাহলে এক্স এর মান 1 বসে 1 এর উপর স্কয়ার করলে 1 হচ্ছে। এক্স এর মান 2 বসালে স্কয়ার করলে 4 হচ্ছে, 3 বসালে 9 হচ্ছে, 4 বসালে 16 হচ্ছে, 5 বসালে 25 হচ্ছে। দেখো এই 25 হয়ে গেল, কিন্তু আমার কি বলছে? এক্স স্কয়ার এর মান 18 এর ছোট হতে হবে, তো এটা 25 হয়ে যাচ্ছে, কিন্তু 18 এর বড়, ঠিক আছে? যা 18 এর বড়, কিন্তু এটা হবে না, এটা কাটা, ঠিক আছে? তাহলে আমরা 16 পর্যন্ত নিতে হবে। কিন্তু আমরা কিন্তু সেট হিসেবে কিন্তু 1, 4, 9, 16 এটা লিখবো না, কিন্তু আমরা কি নিয়ে কাজ করতেছি? আমরা হচ্ছে এক্স নিয়ে কাজ করতে, এক্স এর মান যেটা সেটা, এক্স এর মান যা বসাইছি সেটা, আমরা এক্স স্কয়ার এর মান নিয়ে কাজ করতেছি, আমরা এক্স এর নিয়ে কাজ করতে। তো এক্স এর মান হবে হলো হচ্ছে সি ইকুয়াল টু এক্স এর মান। তাহলে এক্স এর মান কি? এই 18 এর কম মানে হচ্ছে কি 4, ঠিক আছে? 4, 4 4 16, মানে এই 18 এর কম মানে 16, 25 হবে না, কারণ কি 18 এর বড় 25। তো এক্স এর মান, আমরা এক্স এর মান নিয়ে কাজ করতেছি, আমরা এক্স স্কয়ার এর মান নিয়ে কাজ করতেছি না। এখানে শর্ত দিতে হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু 18 এর বড়। তো আমরা এখানে দেখবো, এটা দেখবো কিসের জন্য? এক্স এর মান কত পর্যন্ত যাব যেন 18 এর পর্যন্ত না যায়, 18 পর্যন্ত হয়। তো আমরা এক্স এর মান নিয়ে কাজ করতেছি, তার মানে আমাদের নিতে হবে এই মানগুলা, এই মানগুলা নেওয়া যাবে না, কারণ এই মানগুলা এক্স স্কয়ারের মান, আমাকে এক্স এর ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে? তাহলে শর্ত অনুসারে গ্রহণযোগ্য হলো 1, 2, 3, 4, নিম্ন সেট ইকুয়াল টু 1, 2, 3, 4, এটা হলো হচ্ছে। আর হচ্ছে এখানে আরো আছে কিছু অঙ্ক, এই অঙ্কগুলো হচ্ছে কাজের মাধ্যমে বুঝে দিব, করে দিবনি, এগুলো ছোটা তুমি ট্রাই করবা, এগুলো হচ্ছে আমি করে দিবনি, কিন্তু তুমি বাসায় বসে থেকে ট্রাই করবা, আগে ট্রাই করবে অঙ্কগুলো, আগে নিজে নিজে ট্রাই করবা, না পেলে তারপর আমার সলিউশন দেখবা, বা হচ্ছে ওই গাইড খুলে সলিউশন গুলো দেখবা, সলিউশন গুলো দেখলে বুঝতে পারবে, কারণ মেন জিনিস তোমাকে আমি বুঝে দিচ্ছি, ঠিক আছে? ওই জিনিসগুলো দেখলে তুমি অটোমেটিকলি বুঝতে পারবে, কারণ অঙ্কগুলো সোজা। তাহলে পি এর মান হচ্ছে এক্স আছে, এক্স এক্স 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক কোনগুলা? 1, 2, 3, 4, 12 গুণনীয়ক গুলো লিখে দিবা। আর 3 এর গুণিতক 12 থেকে, গুণনীয়ক আর গুণিতক কিন্তু আলাদা, গুণিতক হচ্ছে নামতা, আর গুণনীয়ক হলো হচ্ছে এই 12কে কতবার ভাঙা যায় সেটা। তাহলে হচ্ছে এক্স হচ্ছে 12 এর সমান অথবা ছোট, পি বা কিউ বের করতে হবে। তাহলে এক্স এর 1, 2, পি এর মান 1, 2, 3, 4, 6, 8, আর হচ্ছে 3 এর গুণ 12 এবং 3 এর গুণিতক, এখানে 12 পর্যন্ত 3 এর গুণিতক, মানে 3, 6, 9, 12, 3 কে 3, 6, 3 3 3 4 12, ঠিক আছে? এই হলো। তো গুণিতক গুলো হচ্ছে আমরা লিখে নিলাম। তো পি বাদ কিউ 1, 2, 3, 4, 12 মান বসালাম। তো বাদ মানে কি? এরা বাদ। তাহলে কি বলছে? ইন্টারসেকশন, ডিফারেন্স, অন্তর, সেটের অন্তর। বাদ বলতে কি বুঝায়? বাদ বলতে আমরা কি বলেছি?
বাদ বলতে আমরা কি বুঝেছি? বাদ সেটের অন্তর। বাদ বলতে আমরা কি বলেছি? এ সেটের উপাদান প্রথম সেটের উপাদান দ্বিতীয় সেটের উপাদানের সাথে মিল আছে তা বাদ যাবে। মানে যেই উপাদানগুলো মিল আছে এই সেটের সেই উপাদানগুলো মিল যাবে। আমাদের প্রথম প্রায়োরিটি হবে হচ্ছে প্রথম সেট। দ্বিতীয় সেট কি আছে সেটার দিকে তাকানোর দরকার নেই। এই সেটের দিকে তাকানোর দরকার নেই। প্রথম সেট কি আছে? আমাদের কি বলছে, কি বের করতে বলছে? এখানে হচ্ছে পি বাদ কিউ। তাহলে আমরা পি সেট প্রথম সেট, তাহলে পি এর দিকে নজর দিব। কিউ এর কি আছে সেটা দেখবো না। কিউ এর আছে হচ্ছে এটা, তো হচ্ছে পি বাদ কিউ। এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে এখানে 1 নাই, এখানে 1 আছে, এখানে, তার মানে এটা হবে অবশ্যই এখানে লিখবো 2 আছে, এখানে 2 নেই, তাহলে এখানে হবে 2 অবশ্যই হবে। 3 আছে, 3 আছে বাদ। 4 আছে, এখানে 4 নাই, এই 4 বসালাম। 6 আছে, 6 আছে বাদ। 12 আছে, 12 আছে বাদ। তাহলে কি হবে? 1 2 4। এটা হলো হচ্ছে অ্যান্সার। এটাও শেষ। ঠিক আছে, ইজি। আর বাকি এগুলো তো করালামই। তো এবার হচ্ছে পরের চ্যাপ্টারের পরের ভিডিওতে ক্রোমোজোম আর হচ্ছে কার্তেশীয় গুণজটা পড়াবো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। কিছু অঙ্ক করাবো, সমস্যা নেই, শেষ। এটা